আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। বাংলার খামার ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। দর্শক মণ্ডলী, দেখুন আমাদের খরগোশগুলো কত সুন্দর করে ঘাস খাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার ছাদ খামারে একসময় অনেক খরগোশ ছিল। আর একটা সময়ে আমার কিছু টাকার প্রয়োজনের কারণে আমি খরগোশগুলো সবগুলো একসঙ্গেই বিক্রি করে দিয়েছি। শুধু এই সাদা বড় খরগোশটি ছিল, এইটাও হয়তো বা বিক্রি করে দিতাম, কিন্তু এটার জোড়া ছিল না, যে কারণে এটা বিক্রি করা হয়নি। পরবর্তীতে দর্শক মণ্ডলে আমি আবার চিন্তা করি আমার খরগোশের যে ছাদ খামারটি আছে সেটি আবার নতুন করে সাজাবো। তখন এই দুইটি খরগোশের বাচ্চাকে নিয়ে আসি আমি আট থেকে। এই খরগোশগুলোকে নিয়ে আসা প্রায় 3 মাস হয়ে গেল। অনেক ছোট নিয়ে এসেছিলাম এগুলোকে, এখন প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে। আর কিছুদিন পরে হয়তো বা এগুলো বাচ্চা দেওয়া শুরু করবে। দর্শক মন্ডলী, আমার আগের যে খরগোশগুলো ছিল সেগুলো প্রতি মাসেই বাচ্চা দিত প্রায়, এবং একসঙ্গে 7টি-8টি করে বাচ্চা দিত। এবং আমি প্রতি মাসে তখন অনেক খরগোশের বাচ্চা বেচতাম, বেচে ওখান থেকে একটা ভালো আর্ন হতো। আর দর্শক মন্ডলী, খরগোশের পিছনে বেশি খরচ নেই, যে কারণে আমি ওখান থেকে মোটামুটি ভালো একটা টাকা পেতাম। যাই হোক, আবার চিন্তা করতেছি নতুন করে এই খামারটা শুরু করব। আপনারা সবাই আমার নতুন করে এই খামার শুরু করার জন্য দোয়া করবেন। আমি এবার হাটে গিয়ে একবারে অনেকগুলো অ্যাডাল্ট খরগোশ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এই খরগোশ নিয়ে আসার যে হাটের ভিডিওটি সেটিও আমি আপলোড করব ইনশাল্লাহ। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকতে হবে। আর দর্শক মণ্ডলী, আপনারা এই চ্যানেলে খরগোশ সহ বিভিন্ন ধরনের যে পশুপালনের উপরে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো সেগুলো সবসময় এই চ্যানেলে পাবেন। আর আমরা বিভিন্ন খামারে গিয়ে খামারিদের পরিস্থিতি এবং অভিজ্ঞতা সম্পর্কে বাস্তবতা সম্পন্ন ভিডিও তৈরি করে থাকি। তো আপনারা যদি সেই ভিডিওগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যাই হোক দর্শক মণ্ডলী, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।